তেহরান পারমাণবিক বোমা তৈরি করবে না, জাতিসংঘে ইরানি প্রেসিডেন্ট। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও চায়নার কাছে তেল বিক্রি অব্যাহত রাখবে ইরান বলে জানালেন দেশটির তেলমন্ত্রী। এলএনবি ক্রসিং বন্ধে বিপাকে পড়েছেন ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানরা। সুদানের দারফুরে ড্রোন হামলায় 15 জন নিহত। সিরিয়ার লাটাকিয়ায় 1 মাসের ব্যবধানে আবারও ছড়িয়ে পড়ছে দাবানল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং করবেও না। তবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যারা তেহরানে হামলা করেছে তাদের কাছে কখনোই মাথা নত করবে না তেহরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। ইসরায়েল ও আমেরিকার সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী শাসন ও ওয়াশিংটনের হামলা কূটনীতির প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা, যা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, এখনো করছে না এবং কখনো করবেও না। জাতিসংঘে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, এটি তাদের আদর্শিক বিশ্বাস এবং সর্বোচ্চ নেতার ধর্মীয় আদেশের বিষয়। در نتیجه به هیچ وجه به دنبالمون سلاح‌های کشتار جمعی نبودیم و نخواهیم بود। তবে ইরানিরা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হামলাকারীদের কাছে কখনোই মাথা নত করবে না বলে দৃঢ় উচ্চারণ করেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, যখন আলোচনায় অগ্রগতি হচ্ছিল ঠিক সেই সময় তেহরানের বাড়িঘর, শহর, অবকাঠামোতে হামলা চালানো হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী শাসন ও ওয়াশিংটনের বিমান হামলা কূটনীতির প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা, যা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে। তাদের এই নির্মম আগ্রাসন অসংখ্য কমান্ডার, বেসামরিক নাগরিক, নারী, শিশু ও বিজ্ঞানীদের জীবন কেড়ে নিয়েছে, যা আন্তর্জাতিক আস্থা ও শান্তির সম্ভাবনার ওপর মারাত্মক আঘাত। যারা এই অপরাধ করেছে তাদের জানা উচিত ইরান পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অংশ। ইরানিরা কখনোই অন্যায়কারীদের কাছে মাথা নত করে না। গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, 2 বছর ধরে পুরো বিশ্ব গাজায় গণহত্যা এবং দুর্ভিক্ষ দেখে আসছে। তারা সিরিয়া, ইয়েমেন, লেবাননে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা করছে। তারা সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলেছে, যার মাধ্যমে ইহুদিবাদী শাসনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। অধিকৃত অঞ্চলগুলোতে বর্ণবাদ ও প্রতিবেশীদের ওপর আগ্রাসনের পর ইহুদিবাদী নেতারা নির্লজ্জভাবে হাস্যকর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলছে, যা মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। এটি প্রমাণ করে বিশ্বের কেউই ইহুদিবাদী শাসনের আক্রমণাত্মক আগ্রাসন থেকে নিরাপদ নয়। পেজেশকিয়ান বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েলের ইহুদিবাদী শাসক ও তার সমর্থকরা রাজনৈতিক উপায়ে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করে না। তারা বল প্রয়োগ এবং ভয় দেখানোর মাধ্যমে অন্যের ওপর নিজেদের শাসন চাপিয়ে দিতে চায়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকলেও চায়নার কাছে তেল বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। বুধবার তিনি বলেছেন, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির E3 জোটের তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার অধীনে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হলেও চায়নার সঙ্গে তাদের বাণিজ্য অটুট থাকবে। ইরান এবং ইউরোপিয়ান শক্তি উভয় পক্ষই মূলত নিষেধাজ্ঞাগুলো এড়াতে একটি চুক্তিতে পৌঁছাতে প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে মঙ্গলবার E3 এর পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনা করেছেন এবং এ বিষয়ে একটি সমাধানে আসার চেষ্টা করেছেন। তাদের স্ন্যাপব্যাক বা ট্রিগার প্রক্রিয়া আমাদের তেল বিক্রির উপর নতুন কোনো প্রভাব তৈরি করবে না। গত বছরগুলোতে আমরা আমেরিকার অন্যায্য এবং একতরফা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছি, তাই বর্তমান পরিস্থিতি নতুন করে আর খুব বেশি কিছু যোগ করবে না। তবে কঠোর কোনো পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জর্ডানের সাথে প্যালেস্টাইনের একমাত্র সংযোগ সড়ক এলএনবি ক্রসিং বন্ধে বিপাকে পড়েছে ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। জাতিসংঘে চলমান প্যালেস্টাইন ইস্যুতে সম্মেলনকে ঘিরে রাজনৈতিক নির্দেশে ক্রসিংটি বন্ধ করে দেয় ইসরায়েল। প্যালেস্টাইন থেকে জর্ডান প্রবেশের একমাত্র সীমান্ত সংযোগ বন্ধ হওয়ায় নিত্যদিনের জরুরি পণ্য আনা নেয়া ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বিপাকে পড়েছেন ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানরা।
প্যালেস্টাইন থেকে জর্ডানে প্রবেশ ও জরুরি পণ্য আনা নেয়ার একমাত্র পথ এলএনবি ক্রসিং। এই পথেই জর্ডান থেকে ত্রাণ ও অন্যান্য জরুরি সহায়তা আসে ওয়েস্ট ব্যাংক এবং গাজাবাসীর জন্য। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সীমান্ত সংযোগ বন্ধ করার কথা জানায় ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি। জাতিসংঘে চলমান প্যালেস্টাইন সম্মেলন ঘিরে নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপ। এই অবস্থায় বিপাকে পড়েছেন ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ায় স্থবিরতা নেমে এসেছে রামাল্লা, বেথলেহেম এবং জেরিকো সহ ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন শহরে। জরুরি উন্নত চিকিৎসা ও প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী আনতে জর্ডানে প্রবেশ করতে পারছেন না প্যালেস্টিনিয়ানরা। ফলে কাজ না থাকায় বেকার বসে থাকতে হচ্ছে স্থানীয় ট্যাক্সি চালক সহ পরিবহন চালকদের। ট্যাক্সি চালক রাসেম জাবেরের মতে পুরো ওয়েস্ট ব্যাংক স্থবির হয়ে গেছে। রামাল্লা, বেথলেহেম এবং জেরিকো, রাহাসহ সব শহর অচল হয়ে গেছে, কোনো পরিবহন চলছে না। সীমান্ত পারাপারের একমাত্র ক্রসিংটি বন্ধ হলে শুধু পরিবহন নয়, গোটা প্যালেস্টিনিয়ানদের উপর এর খারাপ প্রভাব পড়ে। এলএনবি ক্রসিং একদিন বন্ধ থাকলেই পরবর্তীতে তীব্র যানজট তৈরি হয়, যা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লেগে যায়। ইসরায়েলের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রসিং বন্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা, কেননা প্যালেস্টিনিয়ানদের ইসরায়েল প্রবেশেও বাধা দেয় দখলদার বাহিনী। বুধবার সকাল থেকে স্টেশনে বসে অপেক্ষা করছিলেন হেব্রনের বাসিন্দা খালিদ মৃষ। ছেলে মোহাম্মদের চিকিৎসা করাতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা তার। প্রতিদিনের প্রয়োজন ছাড়াও মানুষ চিকিৎসার জন্য জর্ডান যায়। ক্রসিং বন্ধের এই সিদ্ধান্ত অনৈতিক, আমাদের জীবনে এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্যালেস্টাইনের জনগণের উপর সম্মিলিতভাবে দুর্ভোগ আরোপ করছে ইসরায়েল, যা একটি অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় প্যালেস্টাইন অথরিটি। গত বৃহস্পতিবার জর্ডান থেকে আসা একটি ত্রাণবাহী ট্রাক থেকে হামলায় 2 ইসরায়েলি সেনার মৃত্যুর পর ক্রসিংটি বন্ধ করা হয়েছিল। এর একদিন পর তা খুলে দেওয়া হলেও ইহুদি নববর্ষ উৎসবের ছুটি উপলক্ষে 2 দিনের জন্য আবার তা বন্ধ করা হয়, যা বুধবার খোলার কথা ছিল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে রাজনৈতিক নির্দেশে ক্রসিং বন্ধ করা হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। গাজার মানুষের জন্য ত্রাণবাহী গ্লোবাল সামুড ফ্লোটিনা নামে বিশ্বের বিভিন্ন দেশের উপকূল থেকে যাত্রা করেছে বিশাল এক নৌবহর। আর এই নৌবহর যাতে নিরাপদে গাজায় পৌঁছাতে পারে সেজন্য নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে ইটালি। বুধবার এই তথ্য জানিয়েছেন ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোজেত্তো। এক বিবৃতিতে তিনি গ্লোবাল ফ্লোটিলায় ক্রমাগত ড্রোন হামলার নিন্দা জানান। এর আগে ফ্লোটিলার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে তাদের 5টি জাহাজে ড্রোন হামলা চালানো হয়, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। মানবাধিকার কর্মীরা বলছেন তারা কেবল মানবিক সাহায্য নিয়ে যাচ্ছেন, তাদের কাছে অস্ত্র নেই। এই বিবৃতির পর ইটালি নৌবাহিনীর জাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছে। গাজাবাসীর জন্য সাহায্য নিয়ে অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বার্সেলোনা থেকে একটি নৌবহর যাত্রা শুরু করে। এতে এখন পর্যন্ত 51টি জাহাজ যুক্ত হয়েছে। সুদানের দারফুরে একটি মার্কেটে ড্রোন হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। সুদান ট্রিবিউন বুধবার জানিয়েছে, উত্তর দারফুরের রাজধানী এল ফাশারের একটি মার্কেটে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের এই হামলায় আরও অন্তত 12 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। সুদানের সেনাবাহিনী ও RSF এর সংঘাতের মধ্যে এটি সর্বশেষ হামলা। মঙ্গলবারের এই হামলায় 5টিরও বেশি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত সপ্তাহে একটি মসজিদে হামলা করেছিল RSF। উত্তর দারফুর রাজ্যের শুধুমাত্র রাজধানীর শহর এখন দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, যা দখলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে RSF। এই কারণে প্রতিনিয়তই বেসামরিক লোকজনের উপর হামলার ঘটনা ঘটছে। সিরিয়ার লাটাকিয়া অঞ্চলে আবারও ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বনাঞ্চলে টানা 4 দিন ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। বুধবার লাটাকিয়ার সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের পরিচালক আব্দুল কাফি জানান, বেশ কিছু স্পটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে কিছু কিছু জায়গায় অভিযান পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অবিস্ফোরিত ল্যান্ড মাইনের কারণে পৌঁছানো যাচ্ছে না। গত জুলাই মাসেও লাটাকিয়া অঞ্চল টানা 12 দিন দাবানলে পড়েছিল। সে সময় 16,000 হেক্টরেরও বেশি বনভূমি ধ্বংস হয়ে যায়। এছাড়া 2,000 হেক্টরের বেশি কৃষি জমি এবং 45টি বাড়ি পুড়ে গিয়েছিল।
সৌদি আরবের রিয়াদে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মাদারীপুর রিয়াদ বিএনপি। রিয়াদে মাদারীপুর বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ দেলোয়ার আকন্দের সভাপতিত্বে আলী আজগর মিয়াজি ও মোহাম্মদ সোহাগের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি নেতা তাজুল ইসলাম গাজী, নুরুল হক নুরু, আমির হোসেন সহ অনেকে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।